সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ রবিবার, উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তারপরে এই বাবা ছেলের আবদার হয়েছে কি আজকে নাকি বিরিয়ানি খাবে, তো সেই জন্য আমি আজকে যে পাউরুটি ছিল, তাই সকালের জলখাবারটাই পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ দিয়েই সেরে নিলাম। কারণ বিরিয়ানির তো জোগাড় করতেই হবে, বুঝতেই পারছেন। এবার সে হাঁড়ি গরমটা করতে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার মায়ের হাতের তৈরি, ব্যাপক গন্ধ। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো একটু বেরেস্তা বেরেস্তা করে ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেব ওতে রসুন আর আদার মানে পেস্টে জল মিশিয়ে দিয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি মানে জল রসটা দেয়, আমি ওইটা যেহেতু দেখুন আমরা গৃহিণী মানুষ তো, তাই ওটা নষ্ট করব কেন, তাই একটু মানে আদা আর রসুন পেস্টের সঙ্গে জল দিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম। এবার ওটা কষানো কষানো হবে। আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর মানে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এটা তো সবাই জানেন। দিয়ে এটা একটু মশলাটা কষানো হয়ে যাবে, তারপর হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আপনার মাংস, ধুয়ে রাখা মাংস। আমি এটা সাধারণত এইভাবে করি না, আমি এই যে পেঁয়াজগুলো ভাজা মানে বেরেস্তা বেরেস্তা হবে, ওর মধ্যে দিয়ে দেবো, মানে দিয়ে দিই আদা রসুন পেস্টের যে জল দিয়ে গুলে দিয়ে দিই। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এইগুলো দিই। তারপরে কিছু ওই জলটা ফুটবে, তার সঙ্গে ওই আলুটা দিয়ে দিই। যে আলুটা 50% মানে সেদ্ধ হয়ে আসবে, তুলে রেখে আবার মাংসটা দিই। মাংসটাও যখন 50% হয়ে আসবে, তারপরে মানে তখন ওই মশলাটাও একদম কষানো হয়ে যাবে, তারপরে এইগুলো দিই। কিন্তু আজকে এত বেলা হয়ে গেছে যে আমাকে এইভাবেই রান্নাটা করতে হলো। আর এই পাশে আমি ওই পাশে ভাতটা করে নিয়েছিলাম, আর এই পাশে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা রেডি করে ওই হাঁড়িতে দিয়ে একদম, তারপরে তাওয়ার উপর চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম যে দুধ আর কেওড়া জল, গোলাপ জল, আর দিয়েছি একটু বিরিয়ানির মশলা। ও বলাই তো হয়নি, ওই যখন মাংসটা কষা হচ্ছিল তখনও একটু বিরিয়ানির মশলা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে আটা, মানে আবার আটা মাখার কি ঝামেলা করবে, আমি এই পদ্ধতিতে করি, দিয়ে শিলটা চাপিয়ে দিই, তাহলে আর মানে হয় না, বাতাসটা বেরোয় না, ভাবটা ওই ভেতরেই থাকে। তারপরে কিছু নামিয়ে সে ওইটা মানে শিলটা চাপিয়ে 40 মিনিট হয়েছে। তারপরে কিছুক্ষণ বন্ধ করা ছিল গ্যাসটা। তারপরে এই যে আমি তো ওই তার মধ্যে স্নান করে নিয়েছি। তারপরে আপনার থালা বাসন টাসন যা যা পড়েছিল সব আমার কমপ্লিট করা, ধোয়া মাজা সব কমপ্লিট। ঠাকুর প্রণাম করে এসে বিরিয়ানি বাড়া চলছে। আজকে যে ক্যামেরাটা কেমনভাবে রাখা হয়েছিল ভগবানই তার জানে, ভালো করে দেখাই যাচ্ছে না। তো ছেলে তো মানে খাবো করছে, অনেক বেলা হয়ে গেছে, 3টে 3:30 বেজে গেছে। এই যে থালাটাও সাজিয়ে নিয়েছি, যে চলুন আমরা খেতে বসে যাই। এই যে বিরিয়ানির সময় আমার পেটটাও বড় হয়ে যায় আর ভাতের পরিমাণটাও বেশি থাকে, বড় হয়ে যায়। এই যে ছেলে খাচ্ছে, ছেলেকে তো আজকে বলতেই হবে না যে খা করে খেয়ে নেবে। ওই বাবা দেখুন, আবার ওর স্পুন ছাড়া ওর খাওয়া যায় না। তো চলুন আমিও খাওয়া শুরু করে দিই। সমরবাবু এখনো পুজো করছে, আসছে না, ডাকছি। খেতে খেতে তো 3:30 বেজে গেল। তো চলুন আজ এখানেই ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আর আজকে এখানেই শেষ করছি, আসছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমি কামনা করি।